আসসালামু আলাইকুম। সকল মুসলিম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। শাহেক আহমদুল্লাহ হুজুরকে নিয়ে অনেক ট্রল ফাটতেছে মানুষ। তো আমার ম্যাডামের বয়েস আমি শুনালাম যে আমার ম্যাডাম কি বলছে। এইবার আমার ম্যাডামের মা, ওনারে আমি মাম্মা বলতে মা বলি। মাম্মা বললেই তো আবার আপনারা বুঝবেন যে মাম্মা মানে মার ভাই, মাম্মা মানে মা। তো আমি এই মারে বলতেছি, মা আমাদের বাংলাদেশে তো এরকম সমস্যা হচ্ছে, তো কি করব, এটার মানে কি? নবীজি কত হচ্ছে কি কাম কাম ওমর মানে কত বছর বয়স। হ্যাঁ, কাম ওমর মানে ওনার কাম ওমর মানে কত বছর বয়স। সিগির মানে ছোট, কিবির মানে বড়, ওয়ালাদ মানে ছেলে, বেন্ত মানে মেয়ে, লেহালা লেহালা মানে আলাদা আলাদা। তো আপনারা যারা আরবি ভাষা না জানেন, আরবি ভাষা না বোঝেন, তারা কখনো বুঝবেন না। যারা আরবি ভাষা জানেন, আরবি ভাষা বোঝেন, তারা অবশ্যই বুঝবেন। এখন যদি আমি ওই মার সাথে কিভাবে আলোচনা করছে এই কথাগুলো যদি আমি আরবি একবার বলতে যাই, তা আরবির মানে বাংলাও আবার বাংলায়ও বলতে হয়। তাইতে আমি আপনাদের বলতেছি, কিছু কথা বলে নিলাম যে আমি এইগুলো তো পারি আরবি ভাষা আলহামদুলিল্লাহ। 6টা বছর ইনাদের তালিমের ভিতর যুক্ত রয়েছি, তা আরবি ভাষা জানি না, আলহামদুলিল্লাহ আরবি ভাষা জানি। তো আমি মারে বলতেছি সুন্দর করে যে মা বলেন তো, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবী হয়েছেন? তো আমার এই মা যে সুন্দর করে, ওনার কালকে আমি কিতাবগুলো দেখাবানি, সমস্ত সব কিতাব উনি যে যখন যেখানে তালিম করে সেই কিতাব দেখে কখন কোন নবীর জন্মসূত্র ধরে কি কি হয়েছিল, কি কি ঘটেছিল, সেই দিনই কি হয়েছিল, এইগুলোর উপরে উনি বয়ান করে। আমাদের বাংলাদেশে তো যেখান থেকে সেখান থেকে বয়ান করে না, উনি পঞ্জিকা পত্রিকা দেখে আজ দিনই কি হয়েছিল, সেই দিনের কথা কি ঘটনা ঘটেছিল, সেইভাবে উনি আলোচনা করে আলহামদুলিল্লাহ। তা আমি বলেছি, মা তুমি তো ইসলাম প্রচার করো, দিনের দাওয়াত দাও, দিনের কাজ করো, তা তুমি একটু সুন্দরভাবে বলো যে নবীজি কত বছর বয়সে তিনি নবী হয়েছেন। তো আমার ওই মা বলল যে নবীজি দুনিয়ার পরে আসার পথে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম ঘোষণা করেছে বিশ্ব নবীর আগমন, কিন্তু তখন উনি নবীজি ছিলেন না, নবীর আগমনের কথা বলেছে যে বিশ্ব নবীর আগমন। উনি যখন নবুয়াত পায়, 40 বছর বয়সে যখন নবুয়াত পায়, তখন হচ্ছে নবী দাওয়াতের কাজ শুরু করছে আলহামদুলিল্লাহ। আর এর আগে কি করেছে? তো আমি বলছি কি মা এর আগে কি করেছে, বলতেছে এর আগে কাফেররা অনেক অন্যায় করত, অত্যাচার করত, জুলুম করত, বেধর্মীরা কাফেররা অনেক অনেক নির্যাতন করত নবীর উপরে, আর অনেক মানুষের প্রতি মানুষ জুলুম করত। সেই সমস্ত মানুষদের ভালো করেছে। তো যারা ভালো হয়েছে, ঈমান আনিছে, নবীর পিছনে থাকিছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনিছে, তারা নবীকে হুজুর বলে ডাকতেন, নবীকে হুজুর বলে ডাকতেন। আর যারা কাফের, তারা কি করতেন? আব্দুল্লাহ ওয়ালাদ বলে ডাকতেন। হ্যাঁ, আর পাগল বলতেন। তো আরবি ভাষায় পাগল বলে মজনুন। আপনারা যদি আমার কথা যদি বিশ্বাস না করেন, তা আমি আরবি ভাষা যেটা বলবো সেটারে আপনি মিলেবেন। মজনুন, হ্যাঁ মজনুন বলে। তো বলতো কি যে আব্দুল্লাহর ওই যে বেটা মানে ওয়ালাদ, মজনুন মানে পাগল। এই পাগল বলে অনেক মানুষ কষ্ট দিত নবীরে, ঢিল মারতো, পাথর মারতো। তারপরও নবী লুকায় লুকায় থাইকে মানুষের কাছে ভালো পরামর্শ দিত, অন্যায়ের প্রতিবাদ করত, যেখানে অন্যায় দেখতো সেখানে যায় বাধা দিত। তো অনেক অনেক মানুষ নবীজির সাথে চলে গেছিল। তো যারা চলে গেছিল নবীর সাথে, নবীর দলের লোকজনগুলো সব আল্লাহর প্রতি ঈমান আইনে তারে হুজুর বলতেন, নবীজিকে হুজুর বলতেন আলহামদুলিল্লাহ। যখন নবীজি নবুয়াতি পালেন 40 বছর বয়সে, তখন দাওয়াতের কাজ শুরু করলেন। তখন নবীজিকে নবী বলে স্বীকৃতি দিলেন, সবাই নবী বললেন, নবী বলে ঘোষণা করেই করলেন। কিন্তু এর আগেই যখনই নবীজি নবুয়াত পালেন, তখনই কিন্তু ওই কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আর তারপরেই কুরআন নাজিল হলো নবীর উপরে। সবাই যদি আমার কথার ভিতর যদি ভুল হয়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি কোনো হাদিস কুরআন থেকে বলতেছি না, আমি এই মা যেভাবে আমারে বলছে, আমি আরবি ভাষায় সেইভাবে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানে আমার কথার ভিতর কতটুকু ভুল হয়েছে। যদি ভুল হয়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও, আর মানুষকে সঠিক বুঝার তৌফিক দান করো। এইটুক ছিল আমার আলোচনা। এই মার সাথে আমি যতটুকু আলোচনা করলাম, ততটুকু আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম, তুলে ধরলাম। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।